মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি, সুস্থ আছি। আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো অনেক দিন পর ছেলে আজকে স্কুল যাবে, শরীরটা একটু ঠিক আছে, এখন অতটা কাশি নেই, আছে অল্প অল্প, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেটা এখন চট করেই যাবে না। তো যাই হোক, ছেলে একটু ভালো আছে, যে স্কুল যাবে। তো সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাড়াহুড়ো। এই যে আমার জবা ফুল গাছটায় 3খানা কুড়ি এসেছে, তার মধ্যে একটা আর 2-3 দিন পরেই হয়তো ফুটবে, 2-3 দিন না, 4-5 দিন লাগবে ফুটবে। আর এই দিকে মানে বাজার থেকে তো কুমড়ো নিয়ে এসেছিলো, তো মিষ্টি কুমড়ো পাকা ছিল, সেই কতগুলো বীজ ছিল, সেই বীজটা আমি এমনি ছড়িয়ে দিয়েছিলাম। তো সেটা থেকেই 3টে গাছ উঠেছিল, তার মধ্যে একটা গাছ ছেলে একদিনকে মানে তুলে দিয়েছিল, সেটা শুকিয়ে গেছে, ওটা আর হবে না। আর এই 2খানা গাছ বেঁচে আছে, দেখা যাক এটা হয় নাকি 2টো গাছ। তো চলো, ছেলেকে আজকে টিফিনে বলেছি যে তোকে লুচি সুজি দেবো, কারণ প্রত্যেক দিনই ওকে ফল দেওয়া হয়। আর স্কুলে স্কুলে অনেকে তো ডিম নিয়ে যায়, এবার ও বলছে সেদিনকে যে সবাই ডিম নিয়ে যায়, আমাকেও স্কুলে ডিম দেবে। আমি বলছি ডিম আমি দেবো না কোনো দিন, কারণ বইয়ের মধ্যে কি ডিম দেবো, আমরা ছোটোবেলায় কোনো দিনও নিইনি, তোকেও দেবো না। ওকে একটু স্পেশাল তো কিছু দিতেই হয়, আর ওর স্পেশাল খাবার মানে লুচি সুজি। তাই আজকে লুচি সুজি ওকে টিফিনে দেবো, তো সেটাই এখন চটপট করে বানিয়ে নেবো, তারপর তো ঘরে রান্নাবান্না আছে। তো চলো তাড়াতাড়ি করে কাজ। সকালে রান্না করবো হচ্ছে শীষ পালং, সেই রবিবারে এনেছিল, তো এখনও করা হয়নি, ফ্রিজে ছিল। আজকে না করলে শাকগুলো আর খাওয়াই যাবে না, অনেকটাই শুকিয়ে গেছে। তো চলো এগুলোকে কেটে নিই ফার্স্টে। শীষ পালংটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আর শুধু এখানে আলু দিয়েই করবো, এটা সর্ষে পোস্ত দিয়ে করব। আর এখনও বাজার থেকে মাছ আনতে গেছে, দেখি কি মাছ আনে। তো তোমরা কে কে এরকম শীষ পালং খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও। শীষ পালংটা বেশ মানে সরু সরু কাটি কাটি মতন, বেশ ভালোই লাগে। তো চলো রান্না করে। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল, তার মধ্যে দেবো গোটা জিরে ফোড়ন, দেবো এর মধ্যে আলুগুলো, তো এরপর দেবো এর মধ্যে হচ্ছে নুন, একটু বেশি পরিমাণে দিলাম, কারণ শাকের জন্য নুনটাও দিয়ে দিলাম। দেবো একটু হলুদ, দেবো এবার আদা বাটা, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো, দিয়ে এবার শাকগুলো দিয়ে দেবো। শাকটার পাতাটা ছোঁয়াটা ছিল না, ডাঁটাটাই বেশি ছিল। এবার ভালো করে মিক্স করে নিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে এটা শাকটাকে এখন ভালো করে রান্না করে নেব। তো একটু বেশি পরিমাণ হচ্ছে সর্ষে আর খুব বেশি পরিমাণ লঙ্কা, কারণ শাকটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, একটু বেশি করে লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, মানে একটা দুটো দিলেই অনেকটা ঝাল হয়ে যায়, কিন্তু আমি এখানে 4-5টা লঙ্কা নিয়ে নিয়েছি। চলো এটাকে পেস্ট। এবার এই সর্ষে পোস্ত জলটা দিয়ে দেবো ভালো করে, তারপর মিক্সড করে নেবো। অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে সেদ্ধ হবে। এবার দিয়ে দেবো বেশি করে চিনি, মানে ডাটার মধ্যে সেদ্ধ সাথে সাথে চিনিটা ভালো করে ঢুকবে, মানে এই শাকটার মধ্যে ঝাল মিষ্টি নুন পুরো সম পরিমাণ হবে, ব্যালেন্সটা খুব ভালো হলে তবে কি শীষ পালংয়ের চচ্চড়িটা বেশি ভালো লাগে। তো দিয়ে দিয়েছি চিনি এবং ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো শীষ পালং রান্না অলমোস্ট কমপ্লিট, ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। হাজব্যান্ডের অতটা পছন্দ না শীষ পালং, কিন্তু আমার বেশ পছন্দের শীষ পালংয়ের খাবার। শীতের রোদে
বসে শীষ পালংয়ের চচ্চড়ি নিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু এখন আর শীতের রোদ কোথায়, এখন হচ্ছে বসন্তের ভ্যাপসা গরম, আর ওয়েদারটাও মানে সব বৃষ্টি বৃষ্টি ভাব। বৃষ্টি যদিও হচ্ছে না, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে। চলো, শীষ পালংটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে। এখানে এখন বানাচ্ছি ছেলের জন্য স্কুলের টিফিন, সুজি। ছেলে আমার পাঁচালি পড়ছে। ঠাকুরকে খেতে দিয়েছে ধূপকাঠি ধরিয়ে। কি ভাষা বলে? ও, মন দিয়ে শুনতে হবে পাঁচালি। আমার পেজ উল্টাচ্ছ, তুই তো উল্টো ধরেছিস পাঁচালিটা, উল্টোই ধরেছিস। তোমারটা আমি উল্টো ধরে? তুমি সোজা করে ধরো, বই কখনো উল্টো ধরে? সোজা করে ধরো। হ্যাঁ, এবার পড়ো। ভালো লাগছে না? উল্টো করে পড়বি, উল্টো করে পাঁচালি পড়ছি। চন্দ্রবিন্দু, তারপরে এ থেকে জেড। সেই পাঁচালি পড়বে না তো। আমি যে অবধি পড়তে পারি না, আমি শুধু ঠাকুরের পাঁচালি পড়ি। আচ্ছা, পড়ো। প্রথমে উল্টো করে পাঁচালি। আবার দুলে দুলে পাঁচালি। ব্রাহ্মণ ছিল, পুজো করেনি, ঠাকুর অভিশাপ দিয়ে পরের জন্য অব্রাহ্মণ ঘরে পাঠিয়ে দিয়েছে, এবার পুজো করে। না, আমাদের ঠাকুরমশাই বলেছে হয় আগের জন্মেও ব্রাহ্মণ ছিল, না হলেও পরের জন্মে ব্রাহ্মণ হবে, তাই জন্য ওর মধ্যে এত কিছু রয়েছে, খালি পুজো পুজো করার ভাব। বাহ, পড়তে পড়তে সামনের দিকে চলে এলো, তা আবার উল্টো পেয়েছে। ওর ঠাকুমা নাকি উল্টো করে পড়ে। হয়ে গেল? কতগুলো বই নিয়ে বসেছিস রে? এতগুলি পাঁচালি পড়বি? আবার গীতা নিয়েও বসেছিস? গীতা ওই, আচ্ছা ঠিক আছে, পড়। পুজো হয়ে গেছে, এখন কোথায় যাচ্ছে? গাড়ি করে বাড়ি চলে গেছে। হ্যাঁ, ঠাকুরের সবকিছু গুছিয়ে দে, থালাবাটি সব তোল। ও কি করছে? এবার টক করে কি ফেলছে গো? ও নকুল মেলা রাখছে। এরম ভাবে রাখতে হয়? আচ্ছা, এই যে পাঁচালি গুলো তুলে রাখ। ঠিক আছে, ঠাকুমা সঙ্গে বাড়ি যাবে তো? যাও, ঠাকুমশাই গাড়ি চালিয়ে চলে গেল বাড়ি। পুজো হয়ে গেল, আর এদিকে আমার হয়ে গেছে হচ্ছে আজকে রান্না করেছি টমেটো ফুলের চাটনি, আর হচ্ছে টমেটোর ডাল, এখন হচ্ছে চা। এখানে চাটাও আমার রেডি হয়ে গেছে। রান্না হবে রুই মাছ, আর হাজবেন্ড একটা কাজও বাড়িয়ে দিয়েছে, মাছের তেলও এনেছে। মাছ আনতে গেলেই মাছের তেল নিয়ে আসে, মাছের তেলে বরাবর। এখানে বাবা ছেলের মধ্যে অফিস নিয়ে ঝামেলা লেগেছে। ছেলে বাবাকে অফিস করতে দিচ্ছে না,
কেমন করে শুয়ে আছে বাবার চেয়ারে। কি করছো তুমি? ওটো এখানে, তাড়াতাড়ি রেডি হও, স্কুল যাবে তো। সুজি আর লুচি স্পেশাল খাবার। টাটা, বাই বাই। একা একা স্কুলে যাচ্ছ কেন? তারা বাবা আসুক। সবাই হেঁটে যায়, তুমিও হেঁটে যাও। টাটা, বাই বাই। তো পান্তু বাবা চলে গেছে স্কুল, ওর বাবাও অফিস বেরিয়ে গেছে। তো এখন ভাজছি, মানে হাফ মাছের তেলের বড়া ভেজে ওর বাবাকে খেতে দিয়েছি। মাছ ভাজাটাও করে ফেলেছিলাম, এখন করব মাছের ঝোল, আর মাছের তেলের বড়াটা হাফ হচ্ছে। বাকি রান্নাটা সারবো, তারপর তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে চান ঠান করে ছেলেকে আবার আনতে ছুটতে হবে। চলো চটপট করে কাজটা করে নিই। এই যে মাছের তেলের বড়া, এটা ওর বাবার খুবই ফেভারিট, আমারও প্রচণ্ড ফেভারিট। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, তারপর ধনে পাতা, চালের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে এই মাছের তেলের বড়া, আর একটু টমেটোও দিয়েছি, দিয়ে মাছের তেলের বড়া করছি। এই অনেকটা হয়েছে, অনেকটা ভাজছি। আর এখানে মাছ ভেজে রাখা আছে, দেখে এবার মাছের ঝোলটা দেবো। চলো চটপট করে কাজটা সেরে নিই। তো ছেলের জন্য ব্রোকলি ভাজা, আর এদিকে হচ্ছে মাছের ঝোলও রেডি হয়ে গেছে। তাড়াহুড়ো করে করছি, আর ছেলেকে আনতে যাব। অলরেডি এখন 11:15 বাজে, আমাকে বেরোতে হবে 1টার মধ্যে। তো এই যে এখন রেডি হয়ে গেছি। আজকে ওয়েদারটা খুবই খারাপ, মানে কখন বৃষ্টি নামবে এটাই, ওয়েদার ভীষণ খারাপ বাইরে, আর প্রচণ্ড গরমও লাগছে। চান ঠান করে যাচ্ছি কিন্তু মানে হাঁপাচ্ছি আর গরমও লাগছে, ব্যবসা ওয়েদার। যাই হোক, তো 1টা বেজে গেছে, এখন তাড়াতাড়ি করে দৌড়াই ছেলেকে আনতে। তো চল, এই এলাম স্কুল থেকে বাড়ি। আর পান্তু বাবা স্কুলে শনিবার দিনকে প্রোগ্রাম আছে, আর পান্তু বাবা সেখানে পার্টিসিপেট করবে, ও ডান্স করবে, ও মেনকা গানে, দুর্গা ফেস্টিভ্যাল ও মেনকা, এই গানটাও পার্টিসিপেট করবে। সেই ইনভিটেশন কার্ড আজকে পেলাম, দেখাচ্ছি। এই ইনভিটেশন কার্ড কন্যাগড়ে হবে, রবীন্দ্র ভবনে। আর পান্তু বাবা স্কুলে আজকে এক ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, সেখান থেকে আমার গিফটও পেয়েছে পান্তু বাবা আজকে, দেখাচ্ছি। আবার বলছে ও কেকও খেয়েছে, তাই তো? পুরোটা কেক ওর মুখে ঢুকিয়ে দিয়েছে। গিফটটা দেখাই আগে সবাইকে। এই যে বাবা স্কুলের গিফট, কোথায় ওর ফ্রেন্ড দিয়েছে ওকে। এই যে কত কিছু দিয়েছে, দাঁড়া দেখি খুলে দেখি। খাবার, কি খাবার দিয়েছে দেখি, দাঁড়া আমি খুলি এক এক করে। এটা তো চকো পাই দিয়েছে। দাঁড়াও দাঁড়াও খুলি ভালো করে। এখন খাবে না, বিকালে খাবে, এখন তুমি ভাত খাবে না, এখন নয়, ঠিক আছে? এটা খুলি, এটা হচ্ছে চকোবাইরিটা, অনেক কিছু দিয়েছে। দাঁড়া 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 কোথা খুলি। এই যে ডোমসের তো সেট দিয়েছে রে। দাঁড়াও দাঁড়া দাঁড়া, কি কোন দিক দিয়ে ওপেন করে? ও প্যাকেটটা কাটতে হবে এখান থেকে, দাঁড়া কেটে নি। কি কি পেয়েছে? এটা একটা চকোপাই দিয়েছে, একটা ইরেজার, এইগুলো হচ্ছে, বাবা এটা খুলে ফেললি কেন? এটা হচ্ছে ডোমসের সব সেট, কালার পেন্সিল, এটা হচ্ছে মোম রঙগুলো রে, এটা হচ্ছে মোম রঙগুলো, এটা স্কেচ পেন, একটা শার্পনার, অনেক কিছু দিয়েছে রে ফ্রেন্ড তোকে, তাই না? অনেক কিছু দিয়েছে। এখন খায় না বাবা, একটা না, এখানে একটাই আছে, এখন খায়। এগুলো এক কামড় খেয়ে রেখে দেবে তো? ঠিক আছে দাঁড়া দিচ্ছি, খাও। ভাত দিয়ে নয়, মুখ কামড়ে নাও।
কেমন খেতে? টেস্টি, তাই তো? তো পান্তু বাবার এখন খাওয়া হয়ে গেছে, ও এখন ফল খাবে আর আমার ফোনটার জন্য ওয়েট করছে কখন আমি ফোনটা দেবো, ফোন দেখবে মানে কার্টুন দেখবে আর ফল খাবে। আর আমি এখন ভাত খাবো, ওকে জাস্ট ফলটা কেটে বসিয়ে রেখে গেলাম, এখন আমি ভাত খেতে বসবো। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, অলরেডি 3:30 মতন বাজতে চলো, ওকে খাওয়াতেই আমার 40 মিনিট চলে গেল বাড়ি এসে। তো চলো চটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের, মানে পান্তুয়া তো আগেই হয়ে গেছিলো, আমি এখন খেয়ে উঠলাম। আর খেয়ে উঠে একটু ইচ্ছা হলো শাকালু খাওয়া, তাই শাকালু বিটনুন মেখে নিয়ে বসেছি শাকালু খাবো। পান্তু আবার ফল খাওয়া হয়ে গেছে, ওর ফোনও দেখা গেছে, ও গিয়ে আমাকে বলছে, আমি বাসন মাজছিলাম আর গিয়ে বলছে যে পান্তু পান্তু বাবা কি বললি বল। ও পান্তু বাবা মানে ও তো শাকালু আর কমলালেবু খাওয়া হয়ে গেছে, আমারটা আমি বানিয়ে রেখেছিলাম, বলছে তোমার থেকে পান্তু বাবাটা শাকালু নিয়ে পালালো। চলো খেয়ে নি। ঘুরতে পারো না, ওই দেখো হাত থেকে কিনে নিয়ে চলে গেল আমার থেকে। কি অবস্থা, আমার ছেলে আমার খাবার নিয়ে চলে যাচ্ছে কেড়ে কেড়ে। তো পান্তু বাবা এখন পড়াশোনা হয়ে গেছে, এখনো ওখানে বসে বসে খেলা করছে। কি বলছো? ওটা তো ইয়ে করেছে উল্টি, তাই তো? উল্টি ছেড়ে ওটা কিন্তু ছেড়ে যায় বাবা। এখন আটা মাখতে বসেছি, আর পান্তু বাবা খেয়ে দিয়ে চলে গেল ঠাম্মির বাড়িতে ঘুমোতে। ও আমাদের কাছে আজকে ঘুমাবে না বললো, আজকে ঠাম্মির বাড়ি ঘুমাবো, ও চলেও গেল। দেখো এখন আমরা আটা মাখি রুটি করবো, হাজবেন্ড অফিস থেকে চলে এসছে, খাবে, হয়ে গেছে। যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।